স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক এমনই। যখন স্বামীর সাথে ঝগড়া লাগে তখন মনে হয় তার সাথে থাকাটা অসম্ভব, তার সাথে জীবনটা পাড়ি দেওয়া আর সম্ভব না। এর মতো খারাপ মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আমি খুব কপাল পড়ে একজন নারী যে এমন একজন স্বামী পেয়েছি। ঠিক আছে, কি ভাগ্য করে এসেছিলাম, তাই এর মতো স্বামী কপালে জুটেছে। এর সাথে কি থাকা যায়? এত খারাপ মানুষের সাথে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। আমি এর সাথে থাকতে পারবো না। এরকম মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। ওর মতো খারাপ মানুষ পৃথিবীতে আর দুটো নেই। আমি কি করেছিলাম যে আমার কপালে এরকম একজন খারাপ স্বামী জুটলো? আমার যোগ্যতা কি এরকমই যে এরকম একজন খারাপ স্বামী আমার কপালে জুটলো? ঝগড়া লাগলে হাজারো কথা মনে উকি মারে, তখন খারাপ দিকগুলোই চোখে ভেসে ওঠে, তার ভালো দিকগুলো আর মনে পড়ে না। তখন জিদ আরও বেড়ে যায়। ঠিক আছে, আবার সেই স্বামীর সাথে যখন আবার মিল হয়ে যায়, দুটি মানুষ এক হয়ে যায়, তখন মনে হয় ও ছাড়া আমার জীবন ব্যর্থ। ও না আসলে বুঝতেই পারতাম না ভালোবাসা কাকে বলে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, ওর ভাগ আমি কাউকেই দিতে পারবো না। তখন সেই স্বামীর কণ্ঠে অন্য নারীর প্রশংসা শুনলে আর সে মেয়ে সহ্য করতে পারে না। যখন সে মেয়ে একটা সময় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাগের মাথায়, ঠিক আছে, তখন সেই স্বামী হয় তার কাছে স্বর্গ, পৃথিবীর সব সুখ। কারণ মিলনের মাঝেই মানুষ তার স্বপ্নগুলো, সুখের ঠিকানাগুলো, শান্তিগুলো ফিরে পায়, বাঁচার স্বপ্ন দেখে নতুন করে। ঠিক আছে, তাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবেই, কিন্তু সেই ঝগড়া বেশিক্ষণ নয়, দীর্ঘস্থায়ী করতে নেই, তাহলে সম্পর্কটা বিচ্ছেদে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাই এটা কখনোই করা উচিত নয়। যত দ্রুত সম্ভব ঝামেলা মিটিয়ে দুজন এক হয়ে যাওয়া, কারণ এটা সংসার, খেলাঘর নাই। ঠিক আছে, ঝগড়ার মাথায় যাকে দেখতে মন চায় না, মিলের পর তাকে ছাড়া আর বাঁচতেও মন চায় না, তখন মন শুধু তাকেই খোঁজে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তার বুকেই থাকতে ইচ্ছে জাগে এবং শেষ কথা থাকে, মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার পাশে থেকো, আমার হাতটি কখনো ছেড়ো না। মিলের মধ্যে হাজারো স্বপ্ন, হাজারো ভালো লাগার কথা তখন মনে জাগে। আসলে মানুষের আগের মাথায় অনেক খারাপ ডিসিশন নেয় এবং ছেড়েও দেয়, আসলে এটা ঠিক না। ঠিক আছে, তাই স্বামী স্ত্রীর মধ্যে যতই অশান্তি হোক না কেন অতি দ্রুত মিটিয়ে নেওয়াই ভালো।